রাজামশাই সিদ্ধান্ত নিলেন তিনি একটি মন্দির তৈরি করবেন, কিন্তু একটি শর্ত রয়েছে, ওনার মন্দির তৈরিতে যেন কেউ কোনো দান না দেয়। যথারীতি সারা রাজ্যে একথা প্রচার করা হলো, কেউ যেন তার মন্দির তৈরির কাজে কোনো রকম দান না দেয়। এরপর শুরু হলো মন্দির তৈরির কাজ। কিছুদিনের মধ্যে মন্দির তৈরির কাজ সমাপ্ত হলো। রাজার নাম লেখা একটি বড় সাইনবোর্ড মন্দিরের সামনে টাঙানো হলো। মন্দির তৈরির কাজ শেষ হওয়ার পরে রাজা একদিন রাতে স্বপ্ন দেখল যে তার নামাঙ্কিত সাইনবোর্ডটি কে যেন নামিয়ে ফেলেছে, আর ওখানে একটি মহিলার নাম লিখে ওই সাইনবোর্ডটি মন্দিরের সামনে টাঙিয়ে দিয়েছে। রাজা পরদিন সকালে ঘুম থেকে উঠে মন্ত্রীমশাইকে বলল, মন্ত্রী, যাও তো দেখে আসো আমার মন্দিরের নাম কেউ বদলে দিয়েছে কিনা। মন্ত্রীমশাই যেয়ে দেখল না, সব ঠিকঠাক আছে। মন্ত্রী এসে বলল, না রাজামশাই, সব কিছু ঠিকঠাক আছে, আপনার নামই তো দেয়া আছে। রাজা পরদিন আবারও একই স্বপ্ন দেখল। রাজা মাঝে মাঝে এই স্বপ্নটি দেখতে থাকল। যেহেতু বেশ কয়েকদিন এই স্বপ্নটি দেখেছে, সেহেতু রাজার ওই মহিলার নামটি মুখস্থ হয়ে গেছে। রাজামশাই তখন মন্ত্রীকে বলল, মন্ত্রী, যাও তো দেখে আসো এই রাজ্যে এই নামে কে আছে, যে এই নামের যেই মহিলা আছে এই রাজ্যে তাকে ধরে নিয়ে আসো। তখন মন্ত্রী সারা রাজ্য খুঁজে ওই নামের একজন মহিলাকে পেল, কিন্তু সে ছিল খুব গরিব, অসহায় আর একটু বয়স্ক। মহিলাটি যখন রাজার সামনে আসলো, রাজা বলল, আচ্ছা, তুমি আমার মন্দিরে কি দান দিয়েছ? মহিলাটি বলল, রাজামশাই, আমি গরিব মানুষ, তারপর আমার বয়সও অনেকটা, আমি কোনো কাজও করতে পারি না, আর অর্থ দিয়ে সাহায্য করব এরকম কোনো কিছুই হয়নি, আমি কিছুই করিনি। রাজামশাই বলল, খুব ভালো করে ভেবে চিনতে বলো। তারপর মহিলাটি বলল, আমি কোনো কিছুই করিনি, তবে একদিন যখন মন্দির নির্মাণের কাজ হচ্ছিল তখন আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন দেখলাম আপনার মন্দির তৈরির কাজে যেই মালামালগুলো শহর থেকে আনা হয়, তার জন্য যে ঘোড়াগুলো ব্যবহার করা হয়, ওই ঘোড়ার মধ্যে থেকে একটি ঘোড়া জল খেতে যাচ্ছিল, কিন্তু তার জলের পাত্রটি দূরে ছিল, সে জলের পাত্রের কাছে পৌঁছাতে পারছিল না। আমি তখন ওই জলের পাত্রটি ওই ঘোড়ার মুখের সামনে এনে দিয়েছিলাম। রাজামশাই তখন সমস্ত কিছুই বুঝতে পারল। মন্ত্রীমশাইকে বলল, ওই মন্দিরের নাম আজ থেকে এই মহিলার নামে হবে। আমরা যদি কোনো উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করি, তাহলে সেটা কখনোই ঈশ্বর গ্রহণ করে না। ঈশ্বর তো সেই দানই গ্রহণ করে যেটা নিঃস্বার্থ, কোনো উদ্দেশ্য প্রণোদিত নয়। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।